মালয়েশিয়ায় কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ সম্প্রতি অনিবন্ধিত বিপুল পরিমাণ বাংলাদেশি ওষুধ জব্দ করেছে। এই ঘটনায় এক বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে। যদিও আটক ব্যক্তির নাম ও পরিচয় প্রকাশ করা হয়নি, তবে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। বিমানবন্দরে কর্মকর্তাদের বাড়াতে জানা গেছে, বৃহস্পতিবার ২১ আগস্ট এক যাত্রীর লাগেজে তল্লাশির সময় প্রায় ২৫,০০০ রিঙ্গিত মূল্যের অনিবন্ধিত ওষুধ উদ্ধার করা হয়। তল্লাশির প্রক্রিয়ায় ৪টি সুটকেস স্ক্যান করার সময় সন্দেহজনক ছবি শনাক্ত হলে কাস্টমস কর্মকর্তা তা সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থার কাছে হস্তান্তর করেন। মালয়েশিয়ার স্বাস্থ্য ও সুরক্ষা সংস্থা জানিয়েছেন, জব্দকৃত ঔষধগুলো কোনোভাবেই দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের নিবন্ধিত ছিল না। প্রাথমিক তদন্তে ধারণা করা হয়েছে, এই ঔষধগুলো কালোবাজারির মাধ্যমে বাংলাদেশি প্রবাসীদের কাছে বিক্রির জন্য আনা হয়েছিল। শুক্রবার একটি নিউজ পোর্টালের প্রতিবেদন অনুযায়ী পরবর্তী তল্লাশিতে আরও ৩০ ধরনের প্রায় ৬০,০০০ ইউনিট ঔষধ উদ্ধার করা হয়। জব্দকৃত ঔষধের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক গ্যাস্ট্রিক জনিত রোগের ট্যাবলেট রয়েছে, যা প্রায় ২০,০০০ ইউনিট। এসব ওষুধ সমস্ত পরীক্ষা ও তদন্তের জন্য কাস্টমারের হেফাজতে রাখা হয়েছে। মালয়েশিয়ার কাস্টমস কর্মকর্তারা জানান, আইন অনুযায়ী জব্দকৃত ঔষধগুলো ১ মাসের মধ্যে বাজেয়াপ্ত করে ধ্বংস করা হবে। তারা আরও বলেন, এই ধরনের অনিবন্ধিত ঔষধ দেশের স্বাস্থ্য নিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি করে। আইন অনুসারে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে যাতে পুনরায় এমন ঘটনা না ঘটে। বিমানবন্দরে কর্মকর্তা বলেন, যাত্রীর লাগেজ স্ক্যানের সময় সন্দেহজনক পণ্য শনাক্ত হওয়ায় তা আমরা কাস্টমসের কাছে পাঠিয়েছি। আমাদের লক্ষ্য দেশের সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা এবং অনিয়ম রোধ করা। মালয়েশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, অনিবন্ধিত ওষুধ দেশের বাজারে বিক্রি হলে জনগণের স্বাস্থ্যের জন্য বিপদ ডেকে আনতে পারে। তাই জব্দকৃত পণ্যগুলোর উৎস ও বাজারজাতকরণের তথ্য সংগ্রহের জন্য তদন্ত চলছে। বিশেষজ্ঞরা বলছেন, প্রবাসীদের মধ্যে কিছু অনিয়মী ব্যক্তি অবৈধ ওষুধের মাধ্যমে লাভ করার চেষ্টা করেন। এই ধরনের কর্মকাণ্ড কেবল আইন ভঙ্গ নয়, বরং সাধারণ মানুষের স্বাস্থ্য ঝুঁকিরও কারণ হয়ে দাঁড়ায়। তাই প্রবাসীদের সচেতন হতে বলা হচ্ছে এবং বৈধ সূত্র থেকে ওষুধ সংগ্রহের পরামর্শ দেওয়া হয়েছে। প্রবাসী বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার আইন বিশেষভাবে কঠোর। অনিবন্ধিত পণ্য আনা বা বিক্রি করলে আইন অনুযায়ী সাজা ভোগ করতে হয়। কাস্টমস ও স্বাস্থ্য মন্ত্রণালয়ে যৌথভাবে অভিযান চালিয়ে অনিয়ম রোধে সচেষ্ট। এই ঘটনার পর মালয়েশিয়ার স্থানীয় সংবাদ মাধ্যম ও সামাজিক মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেছে। জনগণ ও প্রবাসী কমিউনিটি উভয় নিরাপদ ও বৈধ ঔষধ ব্যবহারে গুরুত্ব পুনর্ব্যক্ত করছেন। এই ধরনের অভিযান নিয়মিত চালিয়ে সীমান্ত ও বাজার নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে।